গেল 12 দিন ধরে সোহরাওয়ার্দী হাসপাতালে পড়ে আছে 10 থেকে 11 বছর বয়সী এই কিশোরের মরদেহ। তার বুকে বুলেটের চিহ্ন। এছাড়া মরদেহটি শনাক্ত করার মতো আর কিছুই নেই। বয়স 18 বছরের নিচে হওয়ায় জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তার আঙ্গুলের ছাপ নেই। এমন আরও 2টি মরদেহ আছে সোহরাওয়ার্দী মর্গে। 25 থেকে 30 বছর বয়সী এই 2 তরুণের পরিচয়ও মেলেনি। তাদের মরদেহের দাবি নিয়েও কেউ হাসপাতালে আসেনি। 10 দিন আমি এই লাশটা কিভাবে রাখি? যার লাশ আছে আয়া দেখে যান, বাস এতটুকুই, আর কথা বলবো না আমি। আর দ্বিতীয় কথা হলে কি, এই আমরা ক্লান্ত মতো পড়ে গেছি এই লাশ নিয়ে কাজ করতে করতে। ঢাকা মেডিকেলের মর্গে 15 বছরের এক কিশোরকে খুঁজছেন তার মা। আন্দোলনের সময় নিখোঁজ হয় তার ছেলে ইয়াসিন। বাসা মিরপুর 10 নম্বরের ঝুটপট্টিতে। গেল প্রায় 1 সপ্তাহ ধরে ঢাকার সবগুলো হাসপাতাল আর মর্গে ছেলে ইয়াসিনকে খুঁজছেন তার মা। আমার বাড়ি হলো বরিশাল, থাকে হলো ঢাকা মিরপুর ঝুটপট্টি, ওইখানেই থাকে। আচ্ছা, কিন্তু ওই যে শুক্রবারে ওইখান থেকে যে গেছে আর কোনো খবর নাই। খবর নাই, মারামারি কাটাকাটির ভিতরে আমার ফুলা নাতিটা বাড়ি আছে, এই বন্ধ কোনো খবর নাই। মারে খবর দিয়ে মারাও জানে না। ঢাকা মেডিকেলের মর্গে আছে আরও 3 জনের মরদেহ। তাদের পরিচয়ও শনাক্ত করা যায়নি। ছাত্র জনতার আন্দোলনের সময় তাদের মরদেহ আসে হাসপাতাল মর্গে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 10-12 দিন আগের মরদেহ হওয়ায় চেহারাও বিকৃত হতে শুরু করেছে। মরদেহগুলো 2-1 দিনের মধ্যে অজ্ঞাত হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে। তবে রাখা হবে ডিএনএ নমুনা। 7 তারিখে বাড়ি থেকে আমার ভাইয়ের শালক চলে আসছিল ঢাকার উদ্দেশ্যে। এখন আসার পর তারপরে আমরা তার খবর পাই নাই। ওনার মোবাইল ফোনও বন্ধ ছিল। এটা আমরা আপাতত রাখছি, যদি আসে তা ভালো, আর না আসলে এবার আমরা এটা পোস্টমর্টম করে আঞ্জুমানে হস্তান্তর করব। মর্গে থাকা পরিচয়হীন এসব মরদেহের একটি তালিকা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। ডলার মেহেদি, 71, ঢাকা।